তো এই ভিডিওতে আমরা মূলত আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস এবং আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস নিয়ে কাজ করা এবং এটাতে কীভাবে ফর লুপটা ইউজ হয় সেটা দেখব। তো প্রথমে আমি একটা ফাংশন তৈরি করব যেটার নাম হবে সাম ফাংশন, যেখানে আমি দুটো আর্গুমেন্ট দিতেছি। একটা হচ্ছে এ আর্গুমেন্ট, দুটো ফর্মাল আর্গুমেন্ট দিতেছি এবং এটার মধ্যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। বাট এই বিটাকে আমি কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে রাখবো, সুতরাং আমি এখানে এই অ্যাস্টারটিক দিয়ে দিলাম। তারপর আমাকে এখানে একটা কলন দিতে হবে। তারপর আমি সি নিলাম। আমি যা করতে চাই এ প্লাস এই বি করতে চাই। তারপর আমি যা করতে চাই প্রিন্টকে আমি সি, রেজাল্টটাকে আমি সি প্রিন্ট করতে চাই। এখন আমি কি করব, অরিজিনাল মানে ফাংশনটাকে কল করব। এজন্য ফাংশন কল করার জন্য কিছু ভ্যালু পাস করতে হবে। আমি 3 দিলাম, তারপর আরটা ভ্যালু 5 দিলাম। এবার ফাংশনটাকে রান করি। না, ফাংশনটা রান করলাম, বাট এখানে এরর দেখাচ্ছে। এররটা কি? এই যে টাইপ এরর, আনসাপোর্টেড অপারেন্ট টাইপ প্লাস ইন্ট অ্যান্ড টাপল। মানে এটার মানেটা কি? তার মানে এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে কি, এখানে এইটা হচ্ছে এই টাইপ এরর হচ্ছে আনসাপোর্টেড কারণ যে 2 নম্বর লাইনে যেটা, এখানে এটা এবং বিটা একসাথে যোগ করতে পারবো না। আমরা কেন যোগ করতে পারবো না? কারণ এখানে দুটা যে ধরনের আর দুটো আর্গুমেন্ট আমরা নিচ্ছি, দুটা একসাথে এই অপারেন্ট দিয়ে প্লাস করা যাবে না। এখানে যে একটা ভ্যালু আমরা দিচ্ছি যে থ্রিটা এতে যাচ্ছে, আর 5, হ্যাঁ 5টা এখানে বিতে আসতেছে, বাট 3টা ইন্টিজার হিসেবে আসলো। 5 যেহেতু আমরা এখানে স্ট্যাটিক দিচ্ছি, স্ট্যাটিক দিলে এই আর্গুমেন্টটা ভ্যালুটা টাপেল হয়ে যাবে, আর টাপল হয়ে গেলে ইন্টিজার টাপল একসাথে যোগ হবে না। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা কাজ করব। এখন এই ফাংশনটাকে আমি একটু বাদ দিতেছি, দিয়ে এখানে আরও কিছু ভ্যালু অ্যাড করবো 5, 6, 7। আর এখন আমি এই বিটাকে প্রিন্ট করে দেখব। এই যে বিটাকে প্রিন্ট করছে, বি এর ভিতরে আমরা 3টা ভ্যালু পাইতেছি 5, 6, 7। এই যে মানে এর মধ্যে শুধুমাত্র 3 আছে, আর বি যেহেতু স্ট্যাটিক করা এবং টাপেল, এই যে টাপেলের যার নাম্বার প্যারান্থিসিস থাকে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে 5, 6, 7 3টা ভ্যালু এই টাপেল হিসেবে বিতে ঢুকে গেছে। এখন এই দুটাকে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে এটাকে কি করতে হবে? আমাকে এই টাপেলটাকে এমনভাবে আমাদের এটা কনভার্ট করতে হবে যেন এটা ইন্টিজারের সাথে প্লাস করা যায়। এটা একমাত্র করা যাবে আমরা করতে পারবো ফর লুপ দিয়ে। এখন আমি ফর লুপ ইউজ করে এই যোগের কাজটা করব। তো আমি যেটা করব, প্রথমে এই ভ্যালুটা সি সমান সমান এই নিব। যদি আমার আগে প্লাস বিতে কোনো কাজ হচ্ছিল না, এবার শুধু এটাই নিব। মানে এ ভ্যালু দিয়ে টোটাল যোগফলটা সিতেই রাখবো। আচ্ছা, এরপর আমি এখানে একটা ফর লুপ নিয়ে নিতেছি। ফর আই ইন বি, আই মানে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, মানে বি এর ভিতরে যতটা ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে, হ্যাঁ সবগুলা ভ্যালুর জন্য আই। হ্যাঁ, এবার এই যে একটা কলন দিলাম। এখন যেটা আমি করবো, এই যে সি প্লাস আই করে দিব। এই যে সি প্লাস আই মানে আছে ওই সি প্লাস ওই টোটাল ভ্যালুটা, ওইখান থেকে যে যোগফলটা আসছে, এই যে এই টোটাল ভ্যালু প্লাস এই যে এখানে বিয়ের ভিতরে যত ইন্ডিভিজুয়াল ভ্যালু আসবে সবগুলো আস্তে আস্তে এখানে এসে যোগ হয়ে যাবে। আলাদা মানে একটা একটা করে যোগ হবে। বিয়ের ভিতরে আমরা 3টা ভ্যালু পাইতেছিলাম, 5 পেতেছিলাম, 6 পেতেছিলাম, 7 পেতেছিলাম, এবং এটা টাপেল হিসেবে ছিল। বাট আমি যখন এটা করে দিছি তখন কিন্তু টাপেল হিসেবে এটা হবে না। এটা এই যে এই টাপেল থেকে একটা ভ্যালু প্রথমে যোগ হবে, এই যে 5, তারপর আরেকটা ভ্যালু যোগ হবে 6, তারপর একটা ভ্যালু যোগ হবে 7। এভাবে ওই সি টোটাল ভ্যালুটার সাথে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু আলাদা আলাদা করে যোগ হয়ে একটা ভ্যালু দিবে। আর এখানে প্রিন্ট সি হবে, এই যে প্রিন্ট সি। এই যে এখন আমি যদি রান দেই তাহলে দেখা যাবে আমাদের একটা ভুল দেখা যাচ্ছে। ইন্ডেন্টেশন দেখা দিচ্ছে কত নাম্বার লাইনে? 3 নাম্বার লাইনে। তো ফলোপটাকে আমরা এই পাশে করে দিই, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। সিটাকে আরেকটু বামে। হ্যাঁ, এখন আমরা আবার রান করি। হ্যাঁ, যখন কোডটা সাকসেসফুল দেখাচ্ছে, বাট এখানে তবুও আমাদের একটা এরর আসছে, কারণ আমাদের টোটাল যোগফলটা আসে নাই এখনও। আমরা যেরকম চাইতেছিলাম ওইভাবে আসে নাই। তো এখানে এররটা কি একটু দেখতে হবে। এখন শুধু প্রথম ভ্যালুটা দিচ্ছে সি, প্রথম ভ্যালুটা 3 ছিল, 3টা আসছে,
তিনটা আমার তো বাকিগুলোর সাথে যোগ করতে হবে, তো এখানে ফর লুপটা কাজ করা নাই কোনো কারণে। তো আমাকে একটু একটু ইস্যুটা সলভ করতে হবে এখন। আচ্ছা, এখানে আমাদের যে ভুলটা আসছে সেটা হচ্ছে কি, সি প্লাস আই যে রেজাল্টটা, হ্যাঁ, এটাকে আমাদের আবার সিতে ব্যাক করতে হইতো, যেটা আমরা করিনি, যে সি ইকুয়ালস টু সি প্লাস আই। তাহলে হয়তো ওই যে সি আমাদের ইয়াটা আসবে আর কি, তাহলে লুপটা কন্টিনিউ হবে। আমরা এখানে লুপটা কন্টিনিউ হচ্ছিল না, এর জন্য থ্রি এসে শেষ হয়ে গেছিলো। এই যে এখন দিলে এখন এটা কন্টিনিউ হবে আর কি। এই যে এখন আমরা দেখতে পেতেছি যে 21 আসছে, লুপটা কন্টিনিউ হয়েছে। তো এইভাবে আসলে আরবিটারি কিওয়ার্ড আর ফর লুপের একসাথে ব্যবহার করে আমরা এই আরবিটারি প্রবলেমগুলো সলভ করতে পারি।